বরিশাল বিভাগের বিভিন্ন ভোট কেন্দ্রে নারী পুরুষেরা ভোট দিয়েছেন স্বাচ্ছন্দ্যে। প্রচণ্ড রোদে দাঁড়িয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। এবার বিভাগের ২১ আসনের ১৮টিতে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে। এর মধ্যে জেলার এবং ঝালকাঠির সবগুলো আসনে জয় পেয়েছে দলটি। ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বেশিরভাগ আসন নিশ্চিত করেছে ধানের শীষ। এই এলাকার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটা আনুগত্য তাদের ছিল এবং এই অঞ্চলটা মূলত বিএনপি অধ্যুষিত এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী এবং সেই জন্য এটা আশ্চর্য হবার কিছু নাই যে বিএনপির এটা যে ল্যান্ডমার্ক বিজয়। সবগুলো কেন পেল না সেটা হলো আপনি বলতে পারেন, এবং সেইটা তারা যখন সুযোগ পেয়েছে সেটা তারা তাদের সেই ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বরিশালবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সে কারণেই এমন জয় বলে মনে করেন বিশ্লেষকরা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে যে কার্যকর দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং স্বাস্থ্য নীতি এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে কিছু উদ্যোগ গ্রহণ, এ সমস্ত কিছু মিলে আমি মনে করি এই অঞ্চলের মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে, যে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটি তারেক রহমানের মধ্য দিয়ে তারা অর্জন করতে আগ্রহী। এজন্যই এই নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। বিগত সময়ে বরিশাল বিভাগের উন্নয়ন তুলনামূলক কম হয়েছে। সে কারণে ভোটারদের যথাযথ মূল্যায়নের দাবি স্থানীয়দের। বিএনপি তারা সেটা পূরণ করবে, তারা মানুষের সেই প্রত্যাশা পূরণ করার জন্য সুপরিকল্পিতভাবে কৌশলগুলি নেবে এবং প্ল্যানগুলি পরিকল্পনা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে প্রত্যাশাগুলি, এখানে সমস্যাগুলি কী, সংকটগুলি কী, এগুলিকে আইডেন্টিফাই করা এবং সকলের সম্মিলিত উদ্যোগে সেগুলিকে তারিখ দিয়ে বাস্তবায়ন করবে। এটাই মানুষের, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রত্যাশা। কিন্তু বরিশাল বিভাগে ২১টি আসনে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল অনুসারে এবার ভোটের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন বরিশাল অঞ্চলের বাসিন্দারা বিএনপিকে। বিজয়ী এবং বিজিতদের তফাতও কিন্তু অনেক। নতুন সরকার গঠনের পর বরিশাল অঞ্চলের বাসিন্দারা এবার উন্নয়নের জোয়ারে ভাসতে চান, এমনটাই কামনা করছেন বিএনপির কাছে তারা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।